হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর যে চ্যাপ্টার শুরু করেছিলাম রৈখিক অসমীকরণ, এই চ্যাপ্টার অলরেডি আমি দুটো ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি, পার্ট 1 পার্ট 2। পার্ট 1 এর মধ্যে পুরো কনসেপ্ট বুঝিয়েছি, পার্ট 2 এর মধ্যে আমি এমসিকিউ 1 থেকে 10 পর্যন্ত করিয়ে দিয়েছি। এসএন বই পড়াই, এসএন বইয়ের এই চ্যাপ্টার 1 থেকে 10 পার্ট 2 ভিডিওতে করে দিয়েছি এবং পার্ট 1 এর কনসেপ্ট বুঝিয়েছি। আগে কনসেপ্টটা বুঝবে এবং তারপরে 1 থেকে 10 অঙ্ক করবে, তারপর আজকের এই ভিডিও পার্ট 3 বাকি এমসিকিউ। এবং এখান থেকে এরপরে একটা ইন্টারেস্টিং জায়গা আছে, সেটা হচ্ছে যে ডায়াগ্রাম। অর্থাৎ এমসিকিউ করার পর এই চ্যাপ্টার আরেকটা পার্ট হচ্ছে ডায়াগ্রাম, অর্থাৎ এই ডায়াগ্রামের অঙ্কগুলো ভালো করে করতে হবে। এই চ্যাপ্টার থেকে ডায়াগ্রাম থেকে অঙ্ক আসবে, এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? একটা বা দুটো ডায়াগ্রাম থেকে আসবে, তো আমি তোমাদের আজকে ডায়াগ্রামটা কমপ্লিট করাবো আর কিছু এমসিকিউ করাবো, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট। এবং বলি, আমি তোমাদেরকে খুবই সহজভাবে, অঙ্ক মানে একদম পৃথিবীর সব থেকে সহজ একটা ইজি সাবজেক্ট, এই ইজিটাকে অঙ্কের যে এতটা সহজভাবে হতে পারে সেটা তোমাকে ফিল করাবো। প্রত্যেকটা ভিডিওতে আমি তাই করিয়েছি, আজকেও তাই করাবো, ঠিক আছে? তারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলি আমার প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করো, দেখো সত্যি অঙ্ক খুব সহজ লাগবে, অঙ্ক একদমই কঠিন না। আমি তোমাদের প্রমাণ করাবো অঙ্ক খুবই সহজ, বুঝতে পারবে, একদম সমস্যা হবে না। তোমাদের পজিটিভ যে কমেন্টগুলো আমার কাছে আসে, আমার সত্যি খুব ভালো লাগছে, অনেক অত ভালো ভালো কমেন্ট করছো, অনেক পজিটিভ কমেন্ট করছো, সবার ভালো লাগছে, সবাই বুঝতে পারছো, আমি অনেক খুশি হচ্ছে, ঠিক আছে? তোমাদের বলি প্লিজ তোমরা আমার সঙ্গে থেকে এভাবে ভিডিও দেখো, ঠিক আছে? তাহলে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে কনসেপ্ট প্লাস আমি এমসিকিউ গুলো সলভ করে দেবো, ঠিক আছে? দেখো আজকের চ্যাপ্টার হচ্ছে রৈখিক অসমীকরণ পার্ট 3, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউ আমার হয়ে গেছে পার্ট 1 পার্ট 2 তে। পার্ট 1 এ হচ্ছে কনসেপ্ট, পার্ট 2 তে 1 থেকে 10, আজকে পার্ট 3 থেকে 11 থেকে হবে। দেখো তারপরে 11 থেকে কিছু অঙ্ক এমসিকিউ করে দেওয়ার পর ডায়াগ্রামও করাবো, ঠিক আছে? ডায়াগ্রামটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো 11 নম্বর অঙ্ক দেখো, বলছে 3/2x প্লাস 1/3, 3/2x প্লাস 1/3 greater equal to 2/3x প্লাস 1/2। এবং বলেছে কি বলেছে দেখো, বলেছে x গ্রেটার 0, ভেরি ইম্পর্টেন্ট, বলেছে x গ্রেটার 0 এবং x বিলংস টু r। দেখো x গ্রেটার 0 বলেছে, বলছে x এর মান 0 থেকে অলওয়েজ বড়, পজিটিভ, মানে 0 থেকে বড় মানে x এর মান হচ্ছে পজিটিভ, এটুকু ক্লিয়ার? 0 থেকে বড় মানে x এর মান পজিটিভ। আচ্ছা, আর x বিলংস টু r মানে x এর মান হচ্ছে রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার। আচ্ছা, তাহলে এটাকে সলিউশন করলে কি হবে? দেখো তো এলসিএম করো তো, এলসিএম হবে 6x, হবে দেখো তো 9 প্লাস 2x, আসলে ক্লিয়ার? গ্রেটার ইকুয়াল টু হবে এলসিএম 6x, হবে দেখো তো 4 প্লাস 3x, আসলে ক্লিয়ার? এবার দেখো এই 6 আর 6x তো কাটতে পারবো কিনা একবার দেখো, মাথা রাখবে, বলো এই 6 তো কাটতে পারবো। এবার বলো এই x আর x কে কাটতে পারবো? দেখো এই x তখনই কাটবে, এই x আর এই x তখনই আমরা কাটতে পারবো যখন x পজিটিভ হবে, যখন x পজিটিভ হবে। আচ্ছা বলো তো x এর মান গ্রেটার 0 মানে কি? x এর মান গ্রেটার 0 মানে হচ্ছে যে x নট ইকুয়াল টু 0 বাট x গ্রেটার 0, মানে x এর মান পজিটিভ বাট 0 বা নেগেটিভ না। এটা মানে হচ্ছে x এর মান 0 না, নেগেটিভ না, মানে x এর মান পজিটিভ। আর x এর মান পজিটিভ হয়েছে বলেই এটা এই x আমরা কাটতে পারি। x এর মান পজিটিভের জন্য এই x আমরা কাটতে পারি, শুধুমাত্র এই কন্ডিশনটা দেওয়া আছে বলেই। যদি এটা না থাকতো তাহলে আমরা এই x কাটতে পারতাম না, যদি এটা না দেওয়া থাকতো। ওকে, x গ্রেটার 0 বলেছে বলেই এই x আর x আমরা কাটতে পারলাম। ওকে, তাহলে পড়ে আসি কি দেখো, 9 প্লাস 2x গ্রেটার ইকুয়াল টু 4 প্লাস 3x। দেখো তো 2x মাইনাস 3x গ্রেটার ইকুয়াল টু 4 মাইনাস 9, দেখো তো মাইনাস x গ্রেটার ইকুয়াল টু মাইনাস 5। এবার দেখো তো আমি কি বলেছিলাম, যখন ইকুয়েশনের ক্ষেত্রে মাইনাস চলে আসবে মানে কি বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করব। ওকে, আর যখন বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করব তখন কি হবে বলতো, এটাকে চেঞ্জ হয়ে যায়, এটা গ্রেটার ইকুয়াল থাকলে হয়ে যাবে লেস ইকুয়াল টু, লেস ইকুয়াল থাকলে হয়ে যাবে গ্রেটার ইকুয়াল টু। কখন? যখন মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করব। যেহেতু মাইনাস থেকে ঘটাতে হবে তাহলে মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করব, আর মাইনাস দিয়ে গুণ করলেই এটা চেঞ্জ হয়ে যায়, উল্টো হয়ে যায়, গ্রেটার থাকলে লেস হয়ে যায়, লেস থাকলে গ্রেটার হয়ে যায়, গ্রেটার ইকুয়াল থাকলে লেস ইকুয়াল হয়ে যায়, লেস ইকুয়াল থাকলে গ্রেটার হয়ে যায়। কখন? যখন মাইনাস দিয়ে গুণ করি। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে, হবে দেখো তো is less equal to 5। কেন চেঞ্জ হলো? কারণ বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করলাম। এটা আমি বলেছিলাম, যারা জানো না থিওরি, অবশ্যই থিওরিটা দেখে নিলে বুঝতে পারবে। তাহলে x মান বলে কি, এটা মানে হচ্ছে x এর মান 5 এবং 5 এর থেকে ছোট, x মান 5 এবং 5 এর থেকে ছোট। তাহলে আমাকে বলো লাইন আঁকার সাহায্যে বোঝা যায় x মান 5 আর 5 এর থেকে ছোট। তাহলে 0 1 2 3 4 5 6 চলে গেছে, কত ইনফিনিটি পর্যন্ত গেছে এটা। তাহলে x মান বলছে এটা -1 -2 -3 মাইনাস ইনফিনিটি, লাইন দেখা এটা। এবার বলো x মানে 5 এবং 5 এর থেকে ছোট, তো এটা x মানে 5 এবং 5 এর থেকে ছোট।
দেখো আবার এখানে বলেছি এক্স মানে 0 থেকে বড়, তাই না? 5 এবং 5 থেকে ছোট এবং 0 থেকে বড়, তাই তো? তার মানে বলো 5 এবং 5 থেকে ছোট, তাহলে 5ও হবে, কারণ 5 হবে, কারণ 5 ইকুয়াল আছে, 5 এবং 5 থেকে ছোট, 5 হবে কিন্তু ইকুয়াল আছে 5 এবং 5 থেকে ছোট। 5 থেকে ছোট কত? ছোট মানে এদিকে আসবে নিশ্চয়ই, এদিকে। তো হচ্ছে 0 থেকে ছোট বাট 0 থেকে বড়, বাট 0 তো না, মানে 0 একটু আগে হবে, দেখো 0 না, 5 এর সমান তাই 5 এর সঙ্গে হলো দেখো, আর 0 না, 0 থেকে বড় তাই 0 একটু সরে গেল দেখো। এটা হচ্ছে এক্স সমান এখানে। এটা অঙ্কের ভাষায় কি করে লিখবে এটাকে? এটা অঙ্কের ভাষায় লিখবো, দেখো লিখবো এক্স বিলংস টু 0 থেকে বড়, তো 0, 5 আর সেকেন্ড ব্র্যাকেট এটা। আচ্ছা স্যার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মানে কি আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়েছি, আবারও বলছি, তারা দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে, এই ভিডিও ডিসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো, ফার্স্ট পার্ট 1 পার্ট 2, ঠিক আছে? কনসেপ্ট ভিডিওটা দেখবে। তাহলে আরেকবার বলে দিই, যখন ইকুয়াল সাইন থাকবে সেখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, আর ইকুয়াল সাইন না থাকলে ফার্স্ট ব্র্যাকেট হবে। দেখো 0 থেকে বড় মানে 0 তো না, তাই ফার্স্ট ব্র্যাকেট, 5 এবং 5 এর থেকে ছোট তাই 5 ইকুয়াল আছে তাই থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? তাহলে জানো না সেটা দেখবে, এটা অ্যান্সার। দেখো তো 11 নম্বর অপশন আছে, এটা x বিলংস টু 0 to 5, 0 থেকে 5, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বিতে আছে। আশা করি ক্লিয়ার হয়েছে সবার, সবাই তোমরা বুঝতে পেরেছো? ওকে নেক্সট। আচ্ছা 12 নাম্বারটা দেখো কি বলেছে, যে 1/3 ইন্টু 8x মাইনাস 5, 1/3 ইন্টু 8x মাইনাস 5 লেস ইকুয়াল টু 1/2 ইন্টু 5x মাইনাস 2। এবার বলেছে কি বলতো, x বিলংস টু r, কি বলেছে, মানে x রিয়েল নাম্বার মধ্যে নিতে হবে x কে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা কি করবো বলো, এটাকে 2 দিয়ে গুণ করে, এটাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 এটাকে যেহেতু 1/2 আছে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, এটাকে 1/2 আছে এটাকে 3 দিয়ে গুণ করে দাও, এই 2 দিয়ে গুণ করলে কত হবে, 16x মাইনাস 10 লেস ইকুয়াল টু 3 দিয়ে ওটাকে গুণ করে দাও, যেমন ইকুয়াল থাকলে কোন গুণ করতে ক্রস তখন টাইপে করে দাও, সমস্যা নেই, যেহেতু 3 আর 2 পজিটিভ গুণ করা যায়, 2 কে বললে এটা 3x প্লাস 10, 3 কে গুণ করলে হবে 15 মাইনাস 6, 15x মাইনাস 6। আসলে ক্লিয়ার? দেখো 16x মাইনাস 15x এটাকে নিয়ে আসলাম, লেস ইকুয়াল টু মাইনাস 6 প্লাস 10, 10টা কোথায় নিয়ে গেলাম, 15x টাকে 15x টাকে এদিকে নিয়ে আসলাম, দেখো আর ওটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে কি হবে দেখো তো, x লেস ইকুয়াল টু 4, x এর মান দেখো তো, x এর মান 4 এবং 4 এর থেকে ছোট, ভালো করে শুনবে, এটা মানে কি x এর মান 4 এবং 4 এর থেকে ছোট, তাহলে x বিলংস টু r বলেছিল, তাহলে কি হবে দেখো 4 এবং 4 এর থেকে ছোট, লাইন এর সাথে বুঝুন সেটাকে, 0 1 2 3 4 5 6 চলবে ইনফিনিটি পর্যন্ত, এদিকে -1 -2 -3 -4 -5 -3 পর্যন্ত চলবে, দেখো তো একবার, তাই তো? আর এক্স মান বলতে 4 এবং 4 থেকে ছোট, তাহলে 4 ইকুয়াল আছে 4 এবং 4 এর থেকে ছোট, তাহলে 4 কোথায় থাকে, এখানে 4, তার থেকে ছোট মানে কি এদিকে আসবে, দেখো ছোট কত ছোট, -ইনফিনিটি পর্যন্ত আসবে, তাহলে হবে x বিলংস টু, দেখো তো 4 এবং তাহলে -ইনফিনিটি থেকে 4, এটা থার্ড ব্র্যাকেট, দেখো 4 এবং 4 থেকে ছোট কত ছোট, -ইনফিনিটি পর্যন্ত, এটা এটা -ইনফিনিটি, তাহলে -ইনফিনিটি থেকে 4 পর্যন্ত, -ইনফিনিটি 4 এবং 4 ইকুয়াল, যে জন্য থার্ড ব্র্যাকেট, তাহলে এটা হবে आंसर। 12 নম্বর অপশন আছে দেখো তো, -ইনফিনিটি থেকে 4, -ইনফিনিটি থেকে 4, অপশন সি। ব্র্যাকেটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ব্র্যাকেটটা ইম্পর্টেন্ট না, ধরো স্যার ব্র্যাকেট দিলে হলো একটা, না ব্র্যাকেট দিলে হলো, তাহলে দেখো তো 2 নম্বর অপশনটা গন্ডগোল হয়ে যাবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে তো ওটা হবে না, বুঝতে হবে। ওকে আশা করি ক্লিয়ার। নেক্সট কনসেপ্ট ক্লিয়ার চেষ্টা করো, ওই জন্য কনসেপ্টের ভিডিওটা আগে দেখে নেবে, ঠিক আছে? 13 নম্বরটা দেখো বলেছে 0 লেস ইকুয়াল টু 2x minus 5 by 2 by 2 less 7, এবং বলেছে কি বলতো, x belongs to r, তাহলে কি করবে দেখো, এই 2 কে হঠাৎ হবে, তাহলে বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে হবে দেখো 0 লেস ইকুয়াল টু 2 minus 5 লেস কত হবে 40। আসলে ক্লিয়ার, বোথ সাইডে 2 দিয়ে গুণ করলাম, এর 5 টাকা হঠাৎ হবে, তাহলে বোথ সাইডে প্লাস 5 করে দাও, তাহলে 5 লেস ইকুয়াল টু 2a লেস ইকুয়াল টু কত হবে, 14 5 19, বোথ সাইডে এই 2টা ডিভাইড করে দাও, 5/2 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু by 2। আশা করি ক্লিয়ার।
দেখো লাগবে 2.5 হবে না, এস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু হবে 9.5। দেখে অ্যান্সার আছে, দেখো তো একবার এরকম কিছু একটা অ্যান্সার আছে, দেখে না একবার দাঁড়াও। কত নম্বর এটা? 13 নম্বর, তাই তো? 2.5 থেকে 9.5, হ্যাঁ। তাহলে এক্স বিলংস টু কত হবে দেখো তো? হবে এক্স বিলংস টু 2.5 থেকে, এটা অ্যান্সার। ওকে, কারণ রিয়েল নাম্বার বলেছে 2.5 ইকুয়াল, তার 2.5 এবং 2.5 থেকে বড়, 9.5 এবং 9.5 থেকে ছোট, তার 2.5 থেকে 9.5 পর্যন্ত হবে। দেখো অপশন কত আছে দেখো তো একবার। 13 নম্বরটা অপশন আছে অপশন সি। আশা করি ক্লিয়ার। অনেকে বলছে স্যার আপনার একটু ক্যামেরার সমস্যা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বুঝতেই পারছো। হুট করে তো আমি ক্যামেরা করতে পারি না। তোমরা আমাকে আমার পাশে থাকবে, একদম অবশ্যই হবে, খুবই তাড়াতাড়ি হবে, আমি চেষ্টা করছি। হ্যাঁ, ক্যামেরা সেটআপ সব চেঞ্জ করবো, ঠিক আছে? আজকে শুধুমাত্র আমার মোবাইল, আমি যে মোবাইল দিয়ে মোবাইল ইউজ করি সেখান থেকে ভিডিও বানাই বলে একটু ক্যামেরার সমস্যা হচ্ছে। প্লিজ একটু তোমরা একটু কষ্ট করে দেখো, আস্তে আস্তে চেঞ্জ করে দেবো আমি, ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার সবার। নেক্সট, আচ্ছা দেখবে আরেকটা কথা বলি, যারা আমার কাছে অফলাইন পড়তে চাও, তোমাদের ক্লাস 11-এর আমার বেলঘড়িয়াতে অলরেডি অনেক ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও, যে কোনো ব্যাচে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8967813440। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা সিট বুকিং করতে পারো, ঠিক আছে? ক্লাস 11-এর জন্য যারা অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। হ্যাঁ, অফলাইনে যারা পড়তে চাও। পরে অঙ্ক কত হলো এটা? 13। 14 নম্বরটা দেখো। 14 নম্বর বলেছে যে 5 ইন্টু এক্স মাইনাস ওয়ান, 5 ইন্টু এক্স মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু 7x প্লাস ওয়ান লেস 8। বলেছে এক্স বিলংস টু আর, কত হবে? দেখো এই অঙ্কটা যখন করতে যাব আমরা, তখন দেখো যেহেতু এক যুক্ত পার্ট দু জায়গায়, এখানে একটা আছে এখানেও একটা আছে, তখন আমরা কি করবো, এটা দুভাগে সেপারেট করে নেবো। অর্থাৎ এটার সঙ্গে এটাকে একবার নেবো, এটার সঙ্গে এটাকে একবার নেবো, ঠিক আছে? অথবা এটার সঙ্গে এটাকে নেবো, এটার সঙ্গে এটাকে নেবো। আমাদের ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে এটার সঙ্গে এটাকে নাও, এটার সঙ্গে এটাকে নাও, মানে এটার সঙ্গে এটাকে নেবো, এটার সঙ্গে এটাকে নেবো, ঠিক আছে? মানে এ বি সি আছে, তো এর সঙ্গে বি নেবো, বি এর সঙ্গে সি নেবো, বাংলা কথা। এটার সঙ্গে এটা নেবো, এটার সঙ্গে এটা নেবো। তাহলে কি হবে দেখো, 5 ইন্টু এক্স মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু 7x প্লাস ওয়ান নিলাম, এটার সঙ্গে এটা নিলাম এবং এটার সঙ্গে এটা নাও। ওকে, তাহলে কি হবে দেখো তো, 5x মাইনাস 5 লেস ইকুয়াল টু 7x প্লাস ওয়ান, 5x minus 7x less equal to 1 plus 6, 1 plus 5. ওকে, 7x এ দেখলাম, 5 টা ওদিকে নিয়ে গেলাম, তাহলে হবে minus 2x less equal to 6, আর বসে মাইনাস গুণ করে দাও, তাহলে হবে 2x greater equal to 6। দেখো greater equal to minus 6। ওকে, মাইনাস গুণ করলে মানে এটা সরে গেল, আর 2 দিয়ে ডিভাইড করলে হবে কত, x greater equal to minus 3। 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে x সমান minus 3 এবং minus 3 থেকে বড়। এর থেকে কি পাও দেখো, 7x less 8 minus 1 করলে 7 হয়ে যাবে, 7x লেস, আচ্ছা x ইকুয়াল টু লেস 7/7 1। তাহলে x এর মান দেখো তো, x এর মান -1 এর থেকে -3 এর থেকে বড় এবং সমান এবং 1 এর থেকে ছোট, তাই না? তাহলে দেখো -3 থেকে বড় এবং সমান 1 এর থেকে ছোট, লাইন রেখার সাহায্যে বোঝাই, সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো 0 1 2 3 4 5 চলে যাবে করে, দেখো -1 -2 -3 -4 -5 -3, তাই তো? বলেছি তো -3 এবং -3 থেকে বড়, আর -3 কথা এখানে আছে, এটা -3 ইকুয়াল আছে, তাই ইকুয়াল দিলাম -3 এবং -3 থেকে বড়, বড় মানে ওদিকে যাবে। দিয়ে বলছি 1 এর থেকে ছোট বাট নট সমান, তাহলে 1 এর থেকে ছোট সমান না, তাহলে একটু সরে আসছে, এখানে x এর মান আছে। ওকে, তাহলে হবে দেখো এরকম হবে, দেখো এটা হবে অ্যান্সারটা হবে দেখো এরকম, যে x বিলংস টু -3 এবং এর থেকে বড়, সেখান থেকে 1 এর থেকে ছোট মানে 1, এটা হবে, এটা হবে অ্যান্সার, ঠিক আছে?
এটা অ্যান্সার। আসলে ক্লিয়ার? দেখো তো কোথায় আসলে আসলটা আছে, -3 থেকে 1। আচ্ছা অপশন সি, এটা কোনোটাই না হবে, দেখো তো কোনো অপশনটা নাই। হ্যাঁ, সি নাম্বারটা কিন্তু উল্টো আছে, তাহলে কোনোটাই না অপশন হবে। অপশন নাম্বার ডি কোনোটাই না, এই অপশনটা নেই। হ্যাঁ, এটা কিন্তু উল্টো না, এদিকে ফার্স্ট ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট হবে না, এটাই হবে। হ্যাঁ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওকে, এবার শুনবে, এই যে 15 নম্বরের পরে যে অঙ্কগুলো আছে ভালো করে শুনবে। এই যে 15 নম্বরের পর যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা কিন্তু 4 মার্কসের, একটাও এমসিকিউর জন্য না, অনেকটা বড় অঙ্ক। ঠিক আছে, তো আমি বড় বড় অঙ্কগুলো কিছুটা তোমাদের সাজেশন টাইপ করে দেবো, সব অঙ্ক করতে হবে না, কারণ বড় অঙ্ক পরীক্ষা আসার চান্স নেই, আসলে তোমরা করতে পারবে না, কারণ অনেকটা টাইম লেগে যাবে। একটা বুক করতে গেলে একটা অঙ্ক করতে গেলে অনেক বড় হবে, অনেক বড় হবে, বিকজ 4 মার্কসের 5 মার্কসের অঙ্ক আগের বইতে ছিল ওগুলো। ঠিক আছে, যখন এমসিকিউ ছিল না, ওই অঙ্কগুলো এখানে ঢুকে দিয়েছে। এবার শুনবে, এই অঙ্কগুলো আমি তোমাদের একটা সাজেশন টাইপ একটা ভিডিও করে অনেকগুলো অঙ্ক করে দেবো। এবার বলি ডায়াগ্রাম বেস, এই ডায়াগ্রামটা শেখো। ওকে, মানে এই চ্যাপ্টার থেকে ডায়াগ্রাম অঙ্ক আসবে, এটা 100% চ্যালেঞ্জ। অন্য চ্যাপ্টার থেকে না আসলেও এই চ্যাপ্টার থেকে আসবে আসবে আসবে। তা ডায়াগ্রাম অঙ্কগুলো দেখো, দুটো পেজ উল্টাও। এসেন বইয়ের পেজ নাম্বার 430, ডায়াগ্রাম বা চার্ট বেস। দেখো এর 1 নম্বর অঙ্ক আমি বুঝিয়ে দিই, অঙ্কগুলো দেখো। আগে এই অঙ্কগুলো দেখার আগে যেটা জিনিসটা তোমাদের বলতে বলবো, মাথায় রাখতে বলবো, সেই জিনিসটা মাথায় রাখবে, একটু বক্স করে লেখো এখানে। ওকে, কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে বলবো, তাহলে এই ডায়াগ্রাম অঙ্কগুলো সহজে করতে পারবে। যেটা মাথায় রাখতে বলবো, এটা হচ্ছে জিওমেট্রিকের জিনিস। হ্যাঁ, তোমাদের সেম টুতে আছে, তাই যেন সেম টুতে আছে, তাই আমরা এখন যেহেতু নেই, ওই জন্য কিছু জিনিস মাথায় রাখতে বলবো। ঠিক আছে, নাম্বার 1 মাথায় রাখবে, বলছে এক্স ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন, একটা লাইনের সমীকরণ, সরলরেখার একটা সরলরেখার সমীকরণ, এটা এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা কোন সরলরেখার সমীকরণ? এটা ওয়াই অক্ষের সমীকরণ। দেখবে এটা ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ। না, ওয়াই অক্ষের সমীকরণ এটা। ঠিক আছে, এটা ওয়াই অক্ষের সমীকরণ মানে কি বলছে বলো তো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। মানে ওয়াই অক্ষকে বোঝায়, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে না, এটাকে ওয়াই অক্ষ বলি আমরা। এই যে এক্স ইকুয়াল টু 0 যদি থাকে, এটা কোন সমীকরণকে বোঝায়? এই লাইনটাকে বোঝায়। ওকে, এটা কি করে হয় তোমাদের প্রমাণ করে দিতে পারবো। ঠিক আছে, আবার বলছে যদি থাকে যে ওয়াই ইকুয়াল টু 0, এটা কি বলে? এটাতে এটা এক্স অক্ষের সমীকরণকে বোঝায়। ওকে, তো ওয়াই ইকুয়াল 0 থাকে, তাহলে এটা এই সমীকরণটাকে বোঝায়, এই সমীকরণটা বোঝায়, এক্স অক্ষের সমীকরণ। এটাকে এক্স অক্ষ বলে তো, এটা এক্স এক্স ড্যাশ বলি আমরা, এই লাইনটাকে বোঝায়। যদি ওয়াই এক্স ইকুয়াল টু 0 করে, তাহলে বিপরীত, এক্স ইকুয়াল টু 0 মানে ওয়াই অক্ষের সমীকরণ বোঝাবে, আর ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স অক্ষের সমীকরণ বোঝাবে। একটু ক্লিয়ার? একটু বুঝলাম। তারপরে আবার লিখো যে 3 নাম্বার বলছে এক্স ইকুয়াল টু 4, মানে এনি কনস্ট্যান্ট 4, 4 জায়গা 2 থাকতে পারতো, 5 থাকতে পারতো, 7 থাকতে পারতো, তাহলে এক্স ইকুয়াল টু ধ্রুবক তো, কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের, সরি, ওয়াই অক্ষের সমান্তরাল লাইনকে বোঝায়। এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে ধ্রুবক 4, এটা ওয়াই অক্ষের সমান্তরাল সমান্তরাল রেখাকে বোঝায়। ওকে, এক্স অক্ষের সমান্তরাল রেখাকে বোঝায়। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু 4, মানে এক্স ইকুয়াল 4 মানে কি বলতে বলো তো, এক্স এর দিকে 4 ঘর যাবো। তখন দেখলাম আমি ধরে নাও পজিটিভ আছে এক্স, তাহলে এক্স পজিটিভ দিকে 4 ঘর যাও, 1 2 3 4, এটা। তাহলে এর এই যে এই বিন্দুতে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষ মানে এটা, তাহলে সমান্তরাল যে লাইনটা, এই লাইনটাকে বোঝায়, এটাকে বোঝায় এক্স ইকুয়াল টু 4। আশা করি ক্লিয়ার? আমি এগুলো প্রমাণ করে দিতে পারবো তোমাদের। ঠিক আছে, প্রমাণ করে দেবো পরে। ঠিক আছে, এবার বলেছে যে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, বলে ওয়াই ইকুয়াল টু এটি কনস্ট্যান্ট, আমি বললাম 3, এটি কনস্ট্যান্ট। একে বলা হয় এক্স অক্ষের সমান্তরাল লাইন বলা হয়। কি বলা বলো তো? এক্স অক্ষের সমান্তরাল লাইন বলা হয়। ওকে, তাহলে এটা কি করে বোঝাবো? দেখো ওয়াই ইকুয়াল টু 3, তাহলে ওয়াই এর দিকে পজিটিভ আছে, পজিটিভ 3 যাও, 1 2 3, এখানে এটাকে এক্স অক্ষের সমান্তরাল, মানে এক্স অক্ষে এই বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল রাখবে, এটা বলি আমরা। আশা করি ক্লিয়ার? এভাবে আমাদের বুঝতে লাগবে। ঠিক আছে, এই কোর্সগুলো এভাবে হয়। আশা করি ক্লিয়ার? এগুলো কেন হয়, এগুলো আমি তোমাদের জিওমেট্রি সেকেন্ড টাইমে জিওমেট্রি আছে, তখন আমি ডিটেলস এগুলো পড়িয়ে দেবো, প্রমাণ করে দেবো এগুলো হয়। ঠিক আছে, এবার দেখো 1 নম্বর ডায়াগ্রামে অঙ্কটা দেখো। ডায়াগ্রাম 1 নম্বর অঙ্কটা দেখো কি আছে। বলছে যে ডায়াগ্রাম পেজ নাম্বার 430, ডায়াগ্রাম বা চার্ট। বলছে এক্স প্লাস 4 গ্রেটার 0 সমীকরণের লেখচিত্র কোনটা হবে? চারটার মধ্যে কোনটা হবে? দেখো কি বলছে। 1 নম্বর অঙ্ক বলছে এক্স প্লাস 4 গ্রেটার 0। ওকে, এই লেখচিত্র কোনটা? চারটা অপশন চারটা লেখচিত্র দিয়েছে, মানে কোন লেখচিত্র এটা হবে? তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি বলো।
সবার প্রথম এটা একটা অসমীকরণ না, যতগুলো এখানে চার্ট করতে হবে প্রত্যেকটা অসমীকরণ দেওয়া আছে, মানে গেটার বা লেস চিহ্ন দেওয়া আছে, গেটার ইকুয়াল লেস ইকুয়াল টু। সবার প্রথম কাজ হচ্ছে যে লিখবে যে এই অসমীকরণকে সমীকরণ আকারে লিখে পাই। কি লিখবে? এটা 1 নম্বর। যদি এমসিকিউর জন্য তো না লিখলেও হবে, যদি এমসিকিউ পরীক্ষা না লিখলেও হবে। প্রথমে কি করবে, এখানে গেটার থাকা, গেটার ইকুয়াল টু থাকা, লেস আর লেস ইকুয়াল টু থাক, এই অসমীকরণকে আগে সমীকরণ আকারে লিখবে। মানে কিভাবে লিখবে? x + 4 = 0। মাথায় রাখবে এই যে এখানে গেটার থাক, লেস থাক, গেটার ইকুয়াল লেস ইকুয়াল টু যাই থাকে না কেন, এটা অসমীকরণ। এই অসমীকরণটাকে সমীকরণ আকারে লিখবে, মানে ইকুয়াল দিবে, যাই থাকে এখানে ইকুয়াল দিবে আগে। ঠিক আছে, ইকুয়াল দিয়ে লিখলে, লেখার পর এটা কি করবো বলো, x = বলতে পারি দেখো -4 বলতে পারি কিনা বলো, বলতে পারি মাইনাস। এবার দেখো তো x = কনস্ট্যান্ট, মানে কি দেখো তো এই লাইনটা না y অক্ষের সমান্তরাল লাইন হবে কিনা দেখো তো। ক্লিয়ার? আর ছবিটা এখানেই আমরা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরা কত দূর পর্যন্ত যাচ্ছে দেখছি, ছোট করে করা। আচ্ছা দেখো, দেখো x = -4। আচ্ছা বলো -4 আছে, তাহলে এটা x ড্যাশ y এটা ও অরিজিন 0,0। আচ্ছা বলো x = -4, তাহলে x টা মাইনাসের দিকে আসবে, তাহলে 4 1 2 3 4 এটা আসবে -4, x = -4। তাহলে এই যে এইখানে আসলে এবার এই বিন্দুতে কি হবে বলো তো, x = কত মানে কি y অক্ষের সমান্তরাল, তাহলে এই বিন্দুতে ওই y অক্ষ এটা এর সমান্তরাল লাইন টানো। দেখো তো লাইনটা এরকম হচ্ছে কিনা, এটা লাইন হচ্ছে কিনা বলো, এই লাইনটা হচ্ছে কিনা বলো। এর নাম হচ্ছে কি বলো, x = -4। এটুকু ক্লিয়ার? প্রত্যেকটা অঙ্ক সেম, একটা অঙ্ক ভালো করে শুধু বুঝে নাও, এটুকু বুঝতে পারলে। এবারে বলবো এইটা করার পর ভাব কি করবে, শোনো এরপর কাজ কি। এরপরে কাজ হচ্ছে যে তোমরা এই যে ইনইকুয়েশনটা দেওয়া ছিল, এই ইনইকুয়েশনে এই x আর y, এখানে শুধু x আছে, y থাকতে পারতো, কোনো সমস্যা নেই। x y এর জায়গায় এই যে 0,0 অর্থাৎ মূল বিন্দুর যে স্থানাঙ্ক 0,0, এই 0,0টা x আর y এর জায়গায় পুট করে দেবে। সবার প্রথম কাজ হচ্ছে এটা এই পর্যন্ত করলে, এই লাইনটা করলে, করার পর এই যে ইনইকুয়েশন ছিল কি ছিল, x + 4 = 0, এই জায়গায় x আর y এর জায়গায় y থাকতে পারতো, y নেই থাকতেও পারতো, x আর y এর জায়গায় এই মূল বিন্দু স্থানাঙ্ক 0 0 তো, তাহলে 0 আর 0 পুট করে দাও। তাহলে দাও পুট করে কি হবে, 0 হয়ে যাবে, এটা 4, তাহলে কি হবে 0 + 4 = 0, মানে কি 4 = 0। তাহলে এটা সত্য না মিথ্যা, এটা বলো, ট্রু ফলস। 0 থেকে 4 বড় তো, সত্য তো। এই 0 0 বসানোর পর যখন সত্য হলো, তার ফলে কি হলো, যখন সত্য কি সত্য হলো তো, এটা সত্য। দেখো x আর y জায়গায় 0 0 পুট করবো, জাস্ট কিছুই না, প্রত্যেকটা অঙ্ক সেম, x আর y জায়গায় এর স্থানাঙ্ক 0 0 0 0 পুট করবো, করে দেখবো এটা সত্য না মিথ্যা হচ্ছে। দেখো 0 পুট করলাম, 0 + 4 মানে 4, 4 0 থেকে 4 বড়, তাহলে সত্য এটা। যদি সত্য হয়, আরে এই যে রেখাটা ছিল, এই রেখাটার সমাধান অঞ্চলটা কোথায় হবে বলো তো, মূল বিন্দুর দিকে হবে। মানে এই দিক থেকে মূল বিন্দু এই দিকটা হচ্ছে না, মূল বিন্দু এদিকে, মানে এইদিকে হবে, মানে এদিকে হবে। আচ্ছা আমি অন্য কালির পেন দিয়ে করছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। সমাধান অঞ্চলটা হবে মূল বিন্দুর দিকে, অর্থাৎ এদিকে হবে, এদিকে হবে অঞ্চল, এদিকে হবে। এটুকু ক্লিয়ার? এটুকু বুঝতে পারলে কিনা বলো। যদি সত্য হলো এটা, মানে এটা 0 থেকে 4 বড় সত্য। যদি সত্য না হতো, মিথ্যা, এখানে যদি এরকম উল্টো এই সাইনটা থাকতো, তাহলে আমরা এটা মূল বিন্দু বিপরীত, অর্থাৎ এই দিকটাই হতো। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো এখানে একটা কাজ হচ্ছে, দেখো এখানে দেখো তো ইকুয়াল আছে, কিন্তু শুধু গেটার আছে, তো গেটার আছে না, ইকুয়াল নেই। ইকুয়াল না থাকলে মানে কি ওই সংখ্যাটা তো হয় না, ইকুয়াল নাই মানে কি, একটু আমি একটু বুঝলাম না, ইকুয়াল না মানে একটু ওই সংখ্যাটা টাচ করে করালাম না, একটু সাইড করে করালাম, মানে আমি বললাম যে এখান থেকে দেখো, এখান থেকে কি বলতে পারছো, এটা ছিল তো, এর মানে কি বলো তো, এর মানে কি, এটা ছিল তো, এটা মানে কি বলো, x + 4 = 0, মানে হচ্ছে দেখো x > -4 না, এর মানে x আমার -4 না, -4 এর থেকে বড়, তাই তো, x আমার -4 তো না, -4 থেকে বড় তো। দেখতে পাচ্ছ তোমরা কি এটা হতো, না দেখতে পেলে কোথায় বুঝে বলো। আচ্ছা এখানে বুঝে দেখো, আমাদের এটা ছিল দেখো x + 4 = 0, তার মানে কি x -4, x এর মানে -4 থেকে বড়, -4 তো না, এখানে ইকুয়াল সাইন নেই, গেটার -4 তো না, ইকুয়াল নেই, সেই জন্য দেখো তো এখানে একটু ফাঁকা রাখবে, হালকা ফাঁকা রাখবে, দেখো ফাঁকা আছে, একটু ফাঁকা রাখবে। যদি x এর মানে গেটার ইকুয়াল টু থাকতো, তাহলে এই ফাঁকাটা রাখতাম, ভিড়িয়ে দিতাম, এরকম ভিড়িয়ে দিতাম। ক্লিয়ার? ভিড়িয়ে দিতাম। ক্লিয়ার? বুঝতে পারলে কিনা বলো। x এর মান যেহেতু ইকুয়াল নেই, তাই একটু ফাঁকা থাকবে। যদি ইকুয়াল হতো এখানে, তাহলে আমরা জুড়ে এখন টাচ করে দিতাম। এরকম যেটা রেখা আছে সেটা আমাদের অ্যান্সার। অপশনগুলোর মধ্যে দেখো এরকম কোথাও কি রেখা দেখতে পাচ্ছো? দেখো একবার অপশনগুলোর মধ্যে দেখো তো, অপশন এ বি কিন্তু সেম দেখতে, দেখো একটা ভিড়িয়ে আছে, একটা ফাঁকা দেওয়া আছে, তাহলে এ হচ্ছে রাইট অ্যান্সার হবে। কেন এ রাইট অ্যান্সার হবে? কারণ এর মধ্যে এই ফাঁকাটা দেওয়া আছে। কেন ফাঁকা আছে বুঝতে পারলে? ওকে, তাহলে এ ইজ রাইট অ্যান্সার। এর মধ্যে এই ছবিটা করা আছে, এই ছবিটা এ নাম্বার অপশনের মধ্যে এই ছবিটা করা আছে।
আশা করি ক্লিয়ার তোমাদের, তোমরা কি পরিষ্কার বুঝতে পেরেছো? আমাকে কমেন্ট করবে স্যার আমাকে কেমন লাগলো ভিডিওটা, প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে স্যার আমি পরিষ্কার বুঝতে পেরেছি বা পারিনি। তোমাদের যে একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ, তোমরা প্লিজ কমেন্ট করবে, যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, কোনো সমস্যা হলে জানাবে স্যার এটা সমস্যা আরেকবার বলে দেবেন, ঠিক আছে? আমি তোমাদের পরের ভিডিওতে অবশ্যই সেই অঙ্কটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এভাবে এই অঙ্কটা করলে এভাবে প্রত্যেকটা অঙ্ক তোমাদের সলভ করতে পারবে, এভাবেই প্রত্যেকটা অঙ্ক সলভ করতে হবে। আশা করি তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে, ঠিক আছে? ওকে, তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাকে, তোমরা আমাকে। এরপরে বাড়িতে এই 2, 3 নাম্বার 4 নাম্বারের গ্রাফটা চারটা তোমরা করে ফেলে, এইভাবে প্রত্যেকটা অঙ্ক করতে হবে, প্রত্যেকটা তোমরা করতে পারবে। এই সেম ভাবে পরে অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। সমস্যা হলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও দিয়ে দেবো। ওকে, কেমন লাগলো জানাবে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আমার সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে? টাটা।